লকার নাম্বার 92। স্যার, আপনার 92 নাম্বার লকারের কথা মনে আছে? এই স্যারের তো স্মৃতিশক্তি ফিরে এসেছে, স্যার তো শুদ্ধ হয়ে গেছেন। ওটা লোকেশন কোথায় সেই লকার, এই ব্যাপারে কিছু বলেছে? আপনি দাউদ খানকে গিয়ে বলেন লকার নাম্বার 92। এখন থেকে বাইরে গিয়ে কোথাও কোনো বাহাদুরি দেখানোর দরকার নেই। সবাইকে বলবে তুমি গোলাম। সে যাচ্ছে যে সবাইকে ভয় দেখাতে গিয়ে নিজেই নিজের বিপদ ডেকে আনছো। ভাবি বিশ্বাস করেন, আমি পানিতে বিশেষ মিশাই নাই, বিশ্বাস করেন। মা আজকে রিশাদ আমাকে বিষ খেয়ে মেরে ফেলতে চেয়েছিল। ও দিন দিন অনেক ভয়ঙ্কর হয়ে উঠছে মা। আমি আপনাকে এই লকারের সন্ধান দিতে পারবো স্যার, আর আপনি যদি চান এই শেহজাদের লাশও দিতে পারবো স্যার। শিওর? হ্যাঁ স্যার। কাল রাতে তুই আমাকে বিষ খাইয়েছিলি, সেই কথা ভুলে গেছিস? হ্যাঁ, সময় মতো তো আমাকে হাসপাতালে না নিলে এতক্ষণ আমার ইন্নানিল্লা হয়ে যেত। কি বলতো এগুলো তুমি? আমি তোমার ছেলে, কোনো ছেলে কি তার মাকে বিষ খাওয়াতে পারে? আমি তো বিষ খাওয়াতে চেয়েছিলাম ফাতেমাকে, আর তুমি তো এর মধ্যে এসে নিজে হাতে খাওয়া শুরু করে দিলে। বেগম সাহেবা, পানি আনছি, পানি খাবেন? ওই পানিতে আবার বিষ মিশিয়ে এনেছে। আমি ওই পানি খাবো না। চাচা নিয়ে যাই এখান থেকে। না, বিষ নাই, পানি একেবারে ফ্রেশ পানি। এই দাঁড়া বাচ্চা, তুই আমার বিষ নিয়ে এসেছিস, যাই এখান থেকে। আরে মা, পানি তো ফ্রেশই দেখাচ্ছে। এই মনি কাকা, তুমি নিজে খাও তো। দেখো একদম ফ্রেশ পানি। যাও তুমি মার জন্য এক গ্লাস পানি গোলাম কেটে পাঠাবো। গোলাম তো নাই, কোথায় গেছো? নিতু আপার সাথে গেছে, বলো ডেটিং এ যাইতাছে। ঠিকই। জানো গোলাম, আজকে আমি অনেক খুশি। আমি অনেক খুশি, বিশেষ করে আপনি শাড়ি পরছেন না, খুব ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। ভাই এখানে কি করা হচ্ছে? দিদি এখানে ট্যাটু করা হচ্ছে, লাগবে নাকি ট্যাটু করবেন? চলে আসেন দিদি। ট্যাটু? দিদি দাদাকে নিয়ে আসেন না, দাদা বসেন। বলেন দিদি, কি ট্যাটু করবেন? আপনি ট্যাটু করতে পারেন? আরে দিদি খিস্তি মেরে এসে বসে আছি, কি বলছেন আপনি? এমন ভাবে সুই দিয়ে খোদাই করে লিখে দেবো না, সারা জীবন থেকে যাবে। না না, আমার তো শুনেই ভয় লাগছে, আমি ট্যাটু করবো না। গোলাম চলো আমরা চলে যাই। একটু দাঁড়ান ম্যাডাম, আপনি একটা কাজ করেন, আপনি আমার ট্যাটু করে দেন, আমার ভালোবাসার মানুষের নামটা লিখে দেন। তোমার তো অনেক লাগবে। লাগলে লাগুক, সমস্যা নেই। ভালোবাসার মানুষের নাম লিখতে যদি একটু লাগে, তার মধ্যে আনন্দ আছে। নেন ভাই, আপনি আমার ট্যাটু করে দেন। বলেন দাদা, কি নাম লিখবো? জিতু ম্যাডাম। আরে দাদা এগুলো কি বলছেন? ম্যাডাম বস এই জামানা হয় নাকি? হাতে শুনেননি? ভালোবাসার মানুষের নামে সম্রাট শাহজাহান তার মমতাজের নামে তাজমহল লিখেছিল, আপনি ভালোবাসার নামটা বুকে খোদাই করে লিখে নেন। আপনি অনলি ঋতু লিখলেন, ঋতুই তার ভালোবাসার মানুষ। ঠিক আছে ম্যাডাম। ভাই, থ্যাংক ইউ দাদা। হ্যালো ভাই। কোথায় তুমি ভাইয়া? ভাই আমি যে একটু ঋতু ম্যাডামের সাথে ডেটিং আসছি। আচ্ছা, ডেটিং এ? ও আচ্ছা ভাই, একটু অফিস আসতে পারবা? আমার একটু জরুরি দরকার ছিল তোমাকে। আচ্ছা ভাই, আমি আসতেছি। হ্যাঁ, একটু কাম ফাস্ট। হ্যাঁ ম্যাডাম, রিশাদ ভাই কল দিছিল, যাইতে হবে। তোমার যেতে হবে না। না ম্যাডাম, আমার মনে হয় গুরুত্বপূর্ণ কিছু বলবো, আমি যে শুনে চলে আসবো, সমস্যা নেই। আচ্ছা তাড়াতাড়ি আসবে কিন্তু, আজ রাতে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। গোলাম, আজ হয় গোলাম লকারের সন্ধান দেবে, আর নয়তো গোলামের আজকে শেষ দিন। আমাকে খুব দ্রুত এই আন্ডারওয়ার্ল্ডের কিং হতেই হবে। ভাই আসবো? আরে গোলাম, এসো এসো, বসো। না ভাই ঠিক আছে, আমি বসবো। কি হয়েছে গোলাম? ভাইয়ের পর কি মন খারাপ? ভাই আপনি পানির মধ্যে বিষ মিশিয়ে গেছেন কেন? আরে বোকা, আমি তো তোমার ভালোর জন্যই বিষ মিশিয়েছি, ওই ফাতেমাকে ভয় দেখানোর জন্য। এই ফাতেমা তোমাকে কি পরিমাণ জ্বালায় না, কি পরিমাণ প্যারা দেয়। আমি এই জন্য এই কাজটা করছি, যাতে নেক্সট টাইম ফাতেমা এই কাজগুলো না করে। ও গোলাম, তুমি আমার মানে একমাত্র বোনের জামাই, আমি কি তোমার ক্ষতি করতে পারি? আর তুমি মনে হয় জানো না গোলাম, আমি কিন্তু তোমাকে অনেক স্নেহ করি। আচ্ছা ভাই, কোন কি করবেন? গোলাম, আমি তোমাকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য রেখেছি। কি কথা ভাই? লকার, লকার নাম্বার 92। এই লকারটা আমার খুব দরকার। কোথায় আছে আমাকে বলো। লকার? হ্যাঁ লকার, আমি জানি তো লকার কই আছে। আরে শাবাশ, কোথায় আছে? কোন দেশে, কোন সিটিতে? ভাই এই দেশে আছে, ঢাকাতে। বলো কি, আমাকে তুমি ওখানে নিয়ে যাবা? হ্যাঁ চলেন। এখনই চলো। গোলাম ভাইয়া, তুমি গাড়িতে গিয়ে বসো, আমার একটা ইমার্জেন্সি কল আছে, অ্যাটেন্ড করে আসতেছি। তুমি ড্রাইভিং সিটে বসো। আচ্ছা আচ্ছা। বসো। হ্যালো, হ্যাঁ শোনো, আমি লকারের সন্ধান পেয়েছি। কোথায়? কোথায় সেটা জানি না, বাট আমি এখন সেখানে যাচ্ছি। আমি তোমাকে লাইভ লোকেশন পাঠাচ্ছি, তোমরা ওখানে চলে আসো। আর শোনো, লকারের সন্ধানটা পাবার পরেই শেহজাদকে দুনিয়া থেকে সরিয়ে দিবা। ঠিক আছে। এই চলো, শেহজাদের সন্ধান পাওয়া গেছে, লাইভ লোকেশন ফলো করো। এই জন্য মা আমি আর খাবো না। এটাই খেতে হবে মা, শেষ।
বললাম এটা শেষ, ধরো না। শ্রেয়া, তুমি যদি এখন এটা খাও, আমি আজকে তোমাকে তোমার দাদুর বাড়িতে ঘুরতে নিয়ে যাবো। সত্যি ঘুরতে নিয়ে যাবে? আগে খাও তারপর নিয়ে যাবো, কিন্তু খাবারটা শেষ করতে হবে। দেখি দেখি, হ্যাঁ লক্ষ্মী। হ্যালো ম্যাডাম, শেহজাদ স্যারকে রিশাদ কোথায় যেন নিয়ে যাচ্ছে। কি? শেহজাদকে রিশাদ নিয়ে যাচ্ছে? জি ম্যাডাম, একটু আগে একটা গাড়িতে দুজন উঠলো, কোথায় যে নিয়ে যাচ্ছে সেটা তো জানি না, ভাবলাম আপনি জানেন কি না। কই না তো, আমি তো ব্যাপারে কিছু জানি না। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি ওদেরকে এখনই ফলো করা শুরু করো আর আমাকে আপডেট জানাও, ঠিক আছে? অবশ্যই ম্যাডাম। ম্যাডাম কি করতেছেন এগুলা? বাসর বাসায় আছি। মনি চাচা আমাকে একটু হেল্প করেন না। এই হঠাৎ বাসর গো? আজকে আমি গোলামকে সারপ্রাইজ দিব। আজকে আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হবে। ও বুঝতে পারছি, প্রথমটা তো মন থেকে মাইনা নিতে পারেন নাই, আর এখন মন থেকে মাইনা নিছেন, তাই নতুন বাসর ঘর। হ্যাঁ জানো মনি চাচা, ছোটবেলায় মা মরার পর থেকে একমাত্র বাবার ভালোবাসা পেয়েছি। মনে হতো বাবাই আমার একমাত্র ভালোবাসার মানুষ, কিন্তু এখন মনে হচ্ছে আমাকে আরো একটা মানুষ অনেক ভালোবাসে, আর সেটা হচ্ছে গোলাম। হ্যাঁ, গোলাম কাজের ছেলে হইলেও ওর মনটা অনেক ভালো, সে কিন্তু আপনারে অনেক ভালোবাসে। জানি। ভাই আমরা ঠিকঠাক যাচ্ছি তো? জি ভাই, ওই যে সামনে বটতল আছে, ওই যে ডানে গেলে হবে। ওখানে গেলে আমরা লকারটা পাবো তো? জি ভাই পাবেন, আমি নিয়ে যেতেছি তো, কোনো সমস্যা নেই। কতক্ষণ লাগবে যেতে? আর 2 মিনিট, বেশি সময় লাগবে না। ম্যাডাম আপনি ওই গোলাপটা অনেক ভালোবাসেন তাই না? হ্যাঁ, কিন্তু আমি না আমার ভালোবাসা গোলামকে বোঝাতেই পারি না। কেউ কাউকে ভালোবাসলে সে ভালোবাসা কিভাবে দেখায়? আপনারা ডিজিটাল যুগের মানুষ, আপনাদের ভালোবাসার প্রকাশটা জানি অন্যরকম। আচ্ছা মনি চাচা, আপনি আপনার যুগের একটা ভালোবাসা গল্প শোনান না আমাকে। আমাদের কাহিনী, হ্যাঁ মনে পড়ছে, আমাদের গ্রামে একটা প্রেমিক প্রেমিকা ছিল। ছেলেটার নাম ছিল রহিম আর মেয়েটার নাম ময়না। ময়না একবার নিজের হাত কাইটা রক্ত দিয়া রহিমের কাছে ভালোবাসা চিঠি লিখছে। কি প্রেম কাহিনী! সেই প্রেম কাহিনী এখনো আমাদের মনে আছে। ভালোবাসা। গোলাম এখানে কি? ভাই এখানে তো লকার আছে, আমি এই জায়গায় আগে কাজ করতাম। ও এখানে কাজ করতা? জি ভাই। ঠিক আছে চলো। কি ব্যাপার, ওনারা? গোলাম তুমি লকারটা দেখাই দাও, এরা তোমাকে কিচ্ছু করবে না। এখানে লকার? হ্যাঁ, এখানে মনে হয় কোথাও লুকিয়ে রাখা আছে। ম্যাডাম কি রান্না করবো? দেখি ম্যাডাম, আপনি তো সত্যি সত্যি রক্ত দিয়ে ভালোবাসা চিঠি লিখতেছেন। হায় আল্লাহ! কিছু কিছু ভালোবাসা প্রকাশ এমন অমূল্যবান জিনিস দিয়ে করলে আজীবন মনে থাকবে। কি ব্যাপার? রাইট অনেক হয়েছে, আপনারা নাকি যান? যান তো, হোটেল বন্ধ। চুপ, একদম চুপ। মানে আপনারা কি চান ভাই? কারিম চাচা, আপনি ভয় পেন না, আমি গোলাম, চিনছেন আমারে? আরে গোলাম তুই এতদিন পর? জি চাচা, আসলে বা আইছিলাম একটা জরুরি কাজে। আরে আপনাদের কথা রাখেন তো, লকার কোথায়? লকার 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 আমি জিতেছি। এই লকারে কারিম চাচা ডেলি 100 টাকা করে জমাই। শালা, পুরা দুনিয়ারে বোকা বানাইতে পারলেও তুই আমারে বোকা বানাইতে পারবি না। পাগলের বন্ধ ধরে আর কতদিন থাকবি? সত্যি করে বল, লকার কোথায়? বল। এটা আপনি কি করলেন? আমরা তো এখনো জানতেই পারলাম না লকার কোথায়। স্যার কি হয়েছে আপনার? স্যার আপনি চুপ করে আছেন কেন স্যার? কথা বলেন, কি হয়েছে স্যার? এই অ্যাম্বুলেন্স হেলিকপ্টার যে আছে তাড়াতাড়ি আনার ব্যবস্থা করো, স্যারকে হাসপাতালে নিতে হবে স্যার। ম্যাডাম, শেহজাদ স্যারকে তো ওরা গুলি করছে ম্যাডাম। আমি হাসপাতালে দিকে নিয়ে যাচ্ছি, আপনি তাড়াতাড়ি এখানে চলে আসেন ম্যাডাম। নয়টা পড়ো তো। একটা গাছে তোতা পাখি ডালিম গাছে এত ডাকে তবু কথা কর না কেন গো? কি ব্যাপার মনি চাচা, আপনি এখানে কিছু বলবেন? না মানে আর কি, গোলাম আসছে। গোলাম না তো, বুঝতে পারলাম না, হুট করে আপনি গোলামের এত খোঁজ খবর রাখছেন কেন? কিছু হয়েছে? অথবা ম্যাডাম, অঘটন তো ঘটে গেছে ম্যাডাম, ওরা তো স্যারের গুলি করছে ম্যাডাম। তোমরা তোমরা এখন কোথায় আছো? ম্যাডাম আমি ওই যে মেট্রো স্টেশনের এইদিকে আছি ম্যাডাম, হাসপাতালের দিকে নিয়ে যেতেছি, আপনি তাড়াতাড়ি হাসপাতালে চলে আসেন ম্যাডাম। ম্যাডাম গোলামের কিছু হয়েছে? আমি এতদিন জানি, এত ভয়ে ছিলাম, সেটাই হলো। গোলামকে কে যেন গুলি করেছে, এখন হসপিটালে নিয়ে যাচ্ছে। হায় আল্লাহ,
কি কোন চোখটা খোলা রাখেন স্যার, মনটা শক্ত করেন, কিচ্ছু হবে না, আমি তো আছি স্যার। চোখটা খোলা রাখেন স্যার। না না, সব শেষ হয়ে গেছে। কি হয়েছে? গোলাম রে কারা জানি গুলি করছে। dere